তারপরে সবাই বলে এই গরমে কেমন আছো? আমরা তো ভীষণ কষ্ট পাচ্ছি গরমে। আমাদের এখানে প্রায় 42°C, আর এখন কিন্তু সকাল 7টা। দেখে মনে হচ্ছে না দুপুর 11টা বা 11:30 বাজে। এখন আর 11টাটা কিন্তু সকালবেলা যাবে না, অনেকেই বলবে সকালে কি 11টা থেকে শুরু হয়, কিন্তু আমাদের এখানে এত রোদের পরিমাণ 10টা থেকে এতটাই রোদ হয়েছে, তখনই মনে হয় যেন দুপুর হয়ে গেছে। তাই জন্যই কিন্তু আমি বললাম দুপুরবেলা। আর এই সকাল 7টার সময় আমি ছাদে উঠেছি, তাতেই যেন আমি বিরক্ত হয়ে যাচ্ছি। একটা বিদঘুটে একটা গরম, তার মধ্যে ঘামও হচ্ছে প্যাচ প্যাচে, একটা অস্বস্তি লাগছে, ভীষণই অস্বস্তি। সারা রাত যেহেতু এসিটা চলে, তারপরে সকালবেলা এসিটা বন্ধ করার পরে মানে গা হাত পা যেন একবারে ঘেমে চান করে যায়। ছাদে চলে এসেছি, ছাদে গাছগুলো দেখে আমার এত মায়া হচ্ছিল, গাছগুলো যেন পুরো শুকিয়ে যাচ্ছে। তো ভাবছি যে প্রত্যেক কটা টবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সব কটা সিঁড়িতে নামিয়ে নেব। আর এই গরমে কিন্তু সব থেকে যেটা বেশি আরামদায়ক সেটা হলো তরমুজ। ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে আমার ভীষণ ভালো লাগে। অনেকেই দেখছি তরমুজের ডেজার্ট, আইসক্রিম সব কিছুই ট্রাই করছে। তো আমি ভাবলাম তরমুজটা কিন্তু আমার এইভাবেই খেতে বেশি ভালোবাসে। আজকে বোন চলে আসে বাড়িতে, তো বোনকে বললাম বোন তুই তরমুজটা কাটবি। তরমুজটা ভালো করে ওকে দিয়েই ধুয়ে নিলাম, আর বোনকে দিয়েই কাটাবো। আমি বোনকে দিয়ে কাটাবো এই জন্য, যেহেতু আমি ভিডিওটা করবো তাই জন্য বোনকে দিয়ে কাটালাম। বোনকে বললাম ভালো করে আগে ধুয়ে না। এই তরমুজটা দেখেছো কি বিশাল বড় একটা তরমুজ, এটা কিন্তু প্রায় 3.5 কেজি ওজনে একটা তরমুজ রয়েছে। বোন বলছে আমি তুলতেই পারছি না। আমি বললাম এত বড় তরমুজ তুলতে পারছিস না? 3.5 কেজি ওজন কোনো ব্যাপার নাকি? তো তরমুজ হিসাবে 3.5 কেজিটা মোটামুটি ভালোই। তো দেখো এবার বোন কাটছে, ওকে দিয়ে কাটাচ্ছে, ও তো হাঁপিয়ে যাচ্ছে, বলছে তুই কাটা। আমি বললাম না, তোকে দিয়েই কাটাবো। তো দেখা যাক তরমুজটা লাল হয় কিনা, কেন দেখেছো বাপরে বাপ তরমুজটা ভীষণ লাল ছিল। আর এই গরমের সময় লাল লাল তরমুজ এরকমভাবে কেটে কেটে খেতে কাদের ভালো লাগে? অবশ্যই আমার কিন্তু তরমুজের সব কিছু ভালো লাগে। তরমুজের জুস বলো, তরমুজের আইসক্রিম বা তরমুজের বিভিন্ন ধরনের ডেজার্টগুলো হয়, আমার সবই ভালো লাগে। কিন্তু তরমুজ আমার এইভাবে কেটে খেতে বেশি ভালো লাগে। আগে তো ছোটোবেলায় মা এইভাবে কুচি করে কেটে কেটে উপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে দিত, আর সেটা খেতে যে কী অপূর্ব লাগতো। ভাবলাম আজকে যেহেতু মা এসেছে বাড়িতে, তোমাদের তো বলাই হয়নি, মা কিন্তু চলে এসেছে আমাদের বাড়িতে, তো তার জন্য ভাবলাম যে মাও বলছিল যে একটু তরমুজ খাবো, তো ভাবলাম একটু বড় দেখেই তরমুজ নিই, তাহলে সবাই মিলে খেতে পারবো। তো বোন এইভাবে খোসাগুলো ফেলে দিই। আর এই তরমুজ না জানো তো, খোসাগুলো ফেলতে কিন্তু অনেক গেলে। এখন দেখছি তরমুজের খোসা দিয়েও অনেক রেসিপি হচ্ছে, কিন্তু যেহেতু আমরা কোনো দিনও খাইনি তাই একটু কেমন অড ফিল হচ্ছে যে খোসা রান্না বা কেমন লাগবে, শক্ত শক্ত। লাউ তরকারি যেমন অনেকে বলছে ওইভাবে নাকি খেতে লাগে, কিন্তু অতটাও ভালো লাগবে কিনা আমি জানি না, কেন আমার ঠিক মানে এখনও পর্যন্ত খাওয়া হয়নি। তাই একবার না খেলে স্বাদ না পেলে তাহলে আমি সেইভাবে আর ভরসা নিয়ে রান্নাও করতে পারছি না। কিন্তু তরমুজে কিন্তু ওই খোসাগুলো ফেলতে কিন্তু অনেক গায়ে লাগে। কেন দেখো 3.5 কেজি ওজনে একটা তরমুজ নিয়েছি, এখানে কিন্তু খোসা প্রায় 1 কেজির কাছাকাছি কিন্তু বাদ চলে যায়। তরমুজটা দেখো ভালো মতো কাটা হয়ে গেছে, এবার 2 ভাগে ভাগ করে নিলাম। টিফিন বক্সে যেটা সেটা রেখে দিচ্ছি, আর এই যে যেটা এখন রয়েছে প্লেটে করে, এটা এখন ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। এটা একটু ঠান্ডা হলে তারপরে খাবো, ততক্ষণ আমরা স্নান টান করে সবাই ভাত টাত খাওয়া দাওয়া করে নেবো। আর ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে যা মজা লাগে, ভীষণ ভালো লাগে। তো রেখে দিলাম ফ্রিজে। তো এবার দেখো ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। এখন আমরা সবাই ঘুম থেকে উঠেছি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টা 6:30 বাজে। এখন আমরা সবাই বসে বসে খাবো ঠান্ডা ঠান্ডা তরমুজ। আর আমার ছেলে তো একদমই খায় না, তবু চেষ্টা করবো যদি সবাইকে দেখে যদি একটু খেতে পারে। কোনো রকমই ফল কিন্তু আমার ছেলে খেতে পারে না। তো চলে এসেছি তরমুজ নিয়ে, সবাই ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে সবাই বিছানা টিছানা তুলছে, মা আর বোন। আর আমি চলে এসেছি তরমুজ নিয়ে। মা তো দেখে অবাক যে ঠান্ডা ঠান্ডা তরমুজ নিয়ে চলে এসেছি। ছোটু সবাই ঘুম থেকে উঠে দেখে বুঝতে পারছো, যেহেতু ঘুম থেকে উঠেছে মুডও, কিন্তু ছোটো কিন্তু তরমুজ খেতে খুব ভালোবাসে। প্লেটটা ধরে যে দেখেছে ঠান্ডা, ভীষণই খুশি ছোটু, কেন ও তরমুজ খেতে ভীষণ ভালোবাসে।